সংসারী হইয়ে হবে সংসার বিরাগী, তা হইলেই হইতে পারো আত্মস্বার্থত্যাগী। দেখুন কত সুন্দর কথা। শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম্যে এই কথার মধ্যে দিয়ে সাধক বিচরণ বলেছেন, যখন আমরা সংসারের মধ্যে থেকেই সংসারের প্রতি অন্ধমোহ ত্যাগ করতে পারব, তখনই আমাদের মনের সংকীর্ণতা, স্বার্থপরতা বিদায় হবে। আর কোনো মানুষের মনের জগতে এই বৈরাগ্য যদি সত্যিই চলে আসে, তখন কোনো মানুষ শুধু নিজের ভালো চাইতে পারে না, বরং সমস্ত জগতের কল্যাণে সে নিজেকে সমর্পণ করে দেয়। কর্ম সে ঠিকই করে, কিন্তু ফলের আশা কখনো সে করে না। বলছেন, কেহ যদি করে নিন্দা, নাই প্রতিদান, নিন্দুকেরে ভালোবেসো বন্ধুরও সমান। নিন্দাকে সাবান করি ধৌত কর মন, আত্মশুদ্ধি হবে তবে যেন বাছা ধন। এই অমর বাণীটি আমাদের অন্তরের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, এক পরম মানবিক আধ্যাত্মিক চেতনার মূলে আঘাত করে দিচ্ছে। মানুষের স্বভাব হলো আঘাতের বিপরীতে আঘাত করা, নিন্দার জবাবে নিন্দা ফিরিয়ে দেওয়া। কিন্তু এই চরণে লুকিয়ে আছে এক পরম সহনশীলতা আর নিঃস্বার্থ ভালোবাসার বার্তা। তিনি বলছেন, নিন্দুকের কটু কথা বা তাদের সমালোচনা হলো আমাদের মনের সাবান। ঠিক যেমন সাবান দিয়ে গা ঘষলে গায়ে জ্বালা পোড়া হয়, তেমনি কেউ যখন আমাদের নিন্দা করে, তখন আমাদের অহংকারে আঘাত লাগে, মনে কষ্ট হয়, আমাদের জ্বালা পোড়া হয়। কিন্তু সেই নিন্দাকে যদি আমরা রাগ ক্ষোভ হিসাবে না দেখে আত্মশুদ্ধির উপায় হিসাবে দেখি, তবে তা আমাদের ভেতরের অহংকার, ক্রোধ আর আমাদের খামতিগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। কত সুন্দর কথা, তাই না বলুন? বলছেন, এইভাবে ভক্তগণে শিখায় পদ্ধতি, নিহেতুর ধর্মপন্থা এই হয় রীতি। দেখুন, নিহেতুর শব্দের অর্থ হলো যার কোনো হেতু বা কারণ নেই, যা সম্পূর্ণ শর্তহীন। আসলে কি জানেন, জাগতিক নিয়মে আমরা যখন কাউকে ভালোবাসি, তার পেছনে কোনো না কোনো কারণ থাকে, কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। স্বার্থ ছাড়া আসলে আমরা কোনো কিছুই করতে পারি না। কিন্তু সত্যি কথা বলতে, যারা প্রকৃত ভক্ত, তাদের ধর্মের রীতি একটু আলাদা। হ্যাঁ, একটু আলাদা। তিনি ভগবানকে ভালোবাসেন, কেবল ভালোবাসেন বলেই ভালোবাসেন। সেখানে কোনো চাওয়া পাওয়া থাকে না, থাকে না কোনো ভয়, থাকে না কোনো লোভ। এই নিঃস্বার্থ নিষ্কাম ভালোবাসাই হলো আসল ধর্মপন্থা। আর এই কথাই আমাদের মতুয়া দর্শনে বারংবার উচ্চস্বরে বলা হয়েছে। এই গভীর উপলব্ধির কথা কত সহজ সরল ভাষায় পাগল বিচরণ আমাদের বুঝিয়ে দিলেন। জয় হরিবোল। ভালো থাকবেন সকলে। সকলের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম।